হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে। আমার এই রেসিপি চুষি পিঠা রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি নারকেলটাকে আমি কুড়িয়ে নেব। দেখো এখানে অর্ধেকটা আমি কুড়িয়ে রেখে দিলাম। তারপরে দেখো রান্না করে নিব। এখন আমি প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো মতো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে জল। তো জলটা হালকা উষ্ণ গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব একটুখানি লবণ দিয়ে লবণটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দিব চালের আটাটাকে। তো চুষি পিঠা বানানোর জন্য প্রথমে আটাটাকে ভালো মতো করে একটুখানি ভেজে নিতে হবে। তো দেখো আমি 2 বাটির মতো এখানে চালের গুঁড়োটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা ভালো মতো করে মিশিয়েও গেছে। আমি ঢাকা দিয়ে রেখেছি। তারপর দেখো আমি থালার মধ্যে নামিয়েও নিলাম। এখন আমি ভালো মতো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা আমার মেখে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন ছোট করে একটা গোল করে নেব। তারপর আমি চুষিগুলোকে বানিয়ে নেব। তো দেখো আমি এই সাইজ মতো চুষিগুলোকে বানিয়ে নেব। খুব সহজে এই রেসিপিটা বানানো যায়, বেশি টাইম লাগে না, হাতে 5 মিনিট সময় থাকলে হয়ে যাবে। তো দেখো বন্ধুরা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়ে নিচ্ছি। হাতের তালু দিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো করে চুষি পিঠাটাকে বানিয়ে নিচ্ছি। তো আমি এই টাইপের করে নিচ্ছি সবগুলোকে। তো দেখো খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে। তো বন্ধুরা দেখো আমার অনেকটাই হয়ে গেছে চুষি পিঠা বানানো। তো দেখো সবগুলোই আমি বানিয়ে নিলাম। তারপরে এখানে আমি 500 গ্রামের মতো দুধ জাল করে নিলাম। তো দুধটা ভালো মতো করে জাল করে হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম এলাচ। দুটোর মতো এলাচ দিয়ে ভালো করে আমি আবারও ফুটিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব চুষি পিঠাগুলোকে। তো দিয়ে আমি একটু ভালো মতো করে ঘেটে নেব। তারপর এখানে আমি দিয়ে দিব নারকেলের গুঁড়ো বা নারকেল আমি কুড়িয়ে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম অনুযায়ী তোমরা চিনিটা দিয়ে দিতে পারো, আর তোমরা চাইলে গুড় দিয়েও বানিয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা আমার ভালো মতো করে চুষি পিঠাটা সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো এরই মধ্যে আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। দেখো খুব সুন্দর হয়েছে। আর এটা গরম গরম পরিবেশন করতে হবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আবারও দুধটা ভালোভাবে টেনে যাবে। তো দেখো আমি এখন পরিবেশন করার জন্য একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো তোমরা অবশ্যই বাড়িতে এই চুষি পিঠাটা একবার হলেও বানিয়ে খাও, ভীষণ ভালো লাগবে। বাসি হলে আবার ভীষণ টেস্ট হয়। তো আমার এই ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই, বাই বন্ধুরা।